নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? বড় বাড়ি, ভালো গাড়ি, সুখী পরিবার, আর্থিক স্বাধীনতা। আমাদের স্বপ্নগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সফলতার আকাঙ্ক্ষাটা একই। কিন্তু অনেক সময় আমরা হোঁচট খাই, ব্যর্থ হই, আর বারবার ব্যর্থ হতে হতে আমরা হাল ছেড়ে দিই। কিন্তু আপনি কি জানেন, বেশিরভাগ মানুষের ব্যর্থতার পেছনে কিছু সাধারণ কারণ থাকে? আজকের ভিডিওতে আমরা ব্যর্থতার এমন ৫টি প্রধান কারণ নিয়ে আলোচনা করব, যা আমাদের সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি আপনি এই কারণগুলোকে চিনে নিয়ে নিজের জীবন থেকে দূর করতে পারেন, তবে আমি নিশ্চিত সফলতা আপনার কাছে ধরা দেবেই। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। পয়েন্ট ১, ব্যর্থতার ভয়। আমাদের লিস্টের প্রথম এবং সবচেয়ে বড় কারণটি হল ব্যর্থতার ভয় বা ফিয়ার অফ ফেলিওর। একবার ভাবুন তো, কতবার আপনি কোনো নতুন কাজ শুরু করার আগে এই ভেবে পিছিয়ে এসেছেন যে যদি আমি এটা না পারি, লোকে কি বলবে, যদি আমি শিল্পে করি? এই ভয়টা একটা অদৃশ্য শিকলের মতো, যা আমাদের আটকে রাখে। আমরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পাই, ঝুঁকি নিতে ভয় পাই। আমরা আমাদের কমফোর্ট জোনের মধ্যে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করি যে এর বাইরে পা রাখতে আমাদের আত্মা কেঁপে ওঠে। সমাধান? মনে রাখবেন, যে শিশুটি হাঁটতে শিখছে সে বারবার পড়ে যায়, কিন্তু সে পড়ে যাওয়ার ভয়ে হাঁটা শেখা বন্ধ করে না। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা। তাই ভয়কে জয় করুন, ছোট ছোট পদক্ষেপ নিন। প্রথমবারেই পারফেক্ট হওয়ার চিন্তা না করে শুধু শুরুটা করুন। পয়েন্ট ২, নির্দিষ্ট লক্ষ্যের অভাব। ব্যর্থতার দ্বিতীয় বড় কারণ হল নির্দিষ্ট লক্ষ্যের অভাব বা ল্যাক অফ আ স্পেসিফিক গোল। ধরুন, আপনি একটি জাহাজের ক্যাপ্টেন, কিন্তু আপনার কোনো গন্তব্য জানা নেই। আপনি কোথায় যাবেন? মাঝ সমুদ্রে শুধু ঘুরপাক খাবেন, তাই তো? আমাদের জীবনটাও ঠিক এমনই। যদি আপনার কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাহলে আপনার সব পরিশ্রম বৃথা যাবে। আমি জীবনে বড় হতে চাই বা আমি ধনী হতে চাই, এগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্য নয়, এগুলো শুধু ইচ্ছা। আপনার লক্ষ্য হতে হবে সুস্পষ্ট এবং পরিমাপযোগ্য। যেমন, আমি আগামী ২ বছরের মধ্যে আমার অনলাইন ব্যবসার মাধ্যমে মাসে ৫০,০০০ টাকা আয় করতে চাই। সমাধান? আপনার লক্ষ্যকে কাগজে লিখুন, এটাকে স্মার্ট গোল বানান, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। যখন আপনার সামনে একটি পরিষ্কার লক্ষ্য থাকবে, তখন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ খুঁজতে শুরু করবে। পয়েন্ট ৩, অজুহাত এবং দায়িত্ব এড়িয়ে যাওয়া। তৃতীয় কারণটি হল একটি মারাত্মক অভ্যাস, অজুহাত তৈরি করা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়া, বা মেকিং এক্সকিউজেস অ্যান্ড অ্যাভয়েডিং রেসপন্সিবিলিটি। ব্যর্থ মানুষরা সবসময় তাদের পরিস্থিতির জন্য অন্যকে বা ভাগ্যকে দোষারোপ করে। আমার কাছে টাকা ছিল না, আমার সময় নেই, আমার ভাগ্যটাই খারাপ, আমার পরিবার আমাকে সাপোর্ট করে না। এই ধরনের অজুহাতগুলো আমরা প্রায়ই শুনি। কিন্তু সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেন না। তারা তাদের জীবনের 100% দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তারা ভাবেন, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? সমাধান? অজুহাত দেওয়া বন্ধ করুন, নিজের ভুলের দায়িত্ব নিন। যখন আপনি দায়িত্ব নিতে শিখবেন, তখন আপনি আপনার ভুলগুলো থেকে শিখতে পারবেন এবং নিজেকে শুধরে নিতে পারবেন। মনে রাখবেন, আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনারই হাতে, পরিস্থিতির হাতে নয়। পয়েন্ট ৪, অধ্যবসায়ের অভাব। আমাদের তালিকার চতুর্থ কারণটি হল অধ্যবসায়ের অভাব বা ল্যাক অফ পারসিস্টেন্স। আমরা অনেকেই খুব উৎসাহ নিয়ে কোনো কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পরেই যখন বাধা আসে বা প্রত্যাশিত ফল না পাই, তখন আমরা হাল ছেড়ে দিই। সফলতার পথটা কিন্তু কোনো মসৃণ রাজপথ নয়, এটি একটি বন্ধুর পথ। এই পথে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে। টমাস এডিসন ১০,০০০ বার ব্যর্থ হওয়ার পর লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন। জেকে রোলিংয়ের হ্যারি পটার বইটি ১২ জন প্রকাশক বাতিল করে দিয়েছিল। তারা যদি হাল ছেড়ে দিতেন, তাহলে কি আজ আমরা তাদের চিনতাম? সমাধান? ধৈর্য ধরুন। মনে রাখবেন, সফলতা কোনো স্প্রিন্ট নয়, এটি একটি ম্যারাথন। যখনই আপনার মনে হবে আর পারছি না, তখন ভাবুন কেন আপনি শুরু করেছিলেন। আপনার লক্ষ্যকে স্মরণ করুন এবং দ্বিগুণ শক্তি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ুন। লেগে থাকার ক্ষমতাই সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য গড়ে দেয়। পয়েন্ট ৫, ভুল থেকে না শেখা। এবং আমাদের তালিকার শেষ কারণটি হল ভুল থেকে শিক্ষা না নেওয়া। ব্যর্থ হওয়াটা কোনো সমস্যা নয়, যদি আপনি সেই ব্যর্থতা থেকে কিছু শিখতে পারেন। কিন্তু একই ভুল বারবার করাটা বোকামি। ব্যর্থতা হলো সবচেয়ে বড় শিক্ষক। এটি আপনাকে দেখিয়ে দেয়
কোন পথে গেলে চলবে না। যখনই আপনি কোনো কাজে ব্যর্থ হবেন, ভেঙে না পড়ে নিজেকে প্রশ্ন করুন, আমার ভুলটা কোথায় ছিল? আমি এখান থেকে কি শিখলাম? পরের বার আমি কিভাবে আরও ভালোভাবে কাজটা করতে পারি? সমাধান: প্রতিটি ভুলকে একটা শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আপনার ভুলগুলোকে বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী আপনার কর্মপন্থা পরিবর্তন করুন। যে মানুষ তার ভুল থেকে শেখে তাকে কেউ আটকাতে পারে না। তাহলে বন্ধুরা, আমরা ব্যর্থতার 5টি মূল কারণ সম্পর্কে জানলাম। 1. ব্যর্থতার ভয়। 2. নির্দিষ্ট লক্ষ্যের অভাব। 3. অজুহাত দেওয়া। 4. অধ্যবসায়ের অভাব এবং 5. ভুল থেকে না শেখা। ব্যর্থতা জীবনের শেষ নয়, বরং সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই কারণগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতে ব্যর্থতার সবচেয়ে বড় কারণ কোনটি তা আমাদের কমেন্ট করে জানান। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। ধন্যবাদ।